বলিউডি কিস্সায় আজ এক নায়িকার কথা শোনাই। তিনি গায়িকা থেকে নায়িকা হয়েছেন। মাত্র 34 বছর বয়সে ফিল্ম লাইন থেকে তিনি সরে যান এবং সরে যাওয়ার আগে তিনি অশোক কুমার, দেবানন্দ এবং দিলীপ কুমারের থেকেও বেশি পারিশ্রমিক পেতেন। আমরা বলছি সুরাইয়ার কথা। এই সুরাইয়া দেবানন্দের প্রেমে পড়েছিলেন। দেবানন্দ এবং সুরাইয়ার বিয়ে হবে প্রায় ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সুরাইয়ার ঠাকুমা হিন্দু দেবানন্দের সঙ্গে তার বিয়ের ব্যাপারে আপত্তি জানানোয় তিনি সরে আসেন। এর জন্য দেবানন্দ তাকে কাপুরুষ বলেছিলেন। সুরাইয়া বলেছেন, আমি কাপুরুষ বটে, কিন্তু দেব সাহেবকে ভালোবাসার মধ্যে আমার কোনো খাত ছিল না। উল্লেখযোগ্য, সুরাইয়া প্রথম জীবনে নৌশাদের সঙ্গে ছবি করতে গিয়েছিলেন। নৌশাদ তাকে নিয়ে বিভিন্ন স্টুডিওতে ঘুরতেন এবং নৌশাদ তাকে নিয়ে একটি ছবি করেছিলেন। সেই ছবিটিতে তাজমহল নামে সেই ছবিটিতে মমতাজ মহলের ভূমিকা অভিনয় করেন সুরাইয়া। তিনি আসলে ছিলেন গায়িকা। গায়িকা থেকে তিনি হন নায়িকা, এবং নায়িকা হয়ে তার রূপ সৌন্দর্যে মুগ্ধ হননি এমন মানুষ খুব কমই পাওয়া গিয়েছে। এই সুরাইয়ার 1954 সালে গ্রেগরি পেকির সঙ্গে তার দেখা হয়। অ্যাকচুয়ালি সুরাইয়া ফ্র্যাঙ্ক কাপরা, যিনি ভারতে এসেছিলেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে, তাকে একটি ছবি দিয়েছিলেন গ্রেগরি পেককে দেবার জন্যে। গ্রেগরি পেক সুরাইয়ার সৌন্দর্যে এতটাই মাতাল হয়ে যান যে তিনি শুধুমাত্র সুরাইয়ার টানে ভারতে এসেছিলেন। গ্রেগরি পেক এবং সুরাইয়া 1 ঘন্টা ধরে কথা বলেন তাদের বাড়িতে, এবং তারপর 1 মাস সমস্ত খবরের কাগজ তাদের প্রেম কাহিনীর গুঞ্জনে পল্লবিত হয়। সুরাইয়া সেই ঘটনাটিকে কেন্দ্র করে খানিকটা হাসেন। 1954 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু সুরাইয়ার একটি অভিনয় দেখে মুগ্ধ হয়ে তিনি বলেন, সুরাইয়া যদি শুধুমাত্র অভিনয় করতেন তাহলে কতই না ভালো হতো। সুরাইয়া শুধুমাত্র অভিনয়ে নিজেকে আবদ্ধ রাখেননি, তিনি ছিলেন সিঙ্গিং হিরোইন, অর্থাৎ তিনি নিজের গান নিজেই গাইতেন। সেই কারণে সুরাইয়ার সমস্ত গানই অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এই সুরাইয়া দেবানন্দের প্রেমে পড়লেন যখন, তখন হীরকখচিত একটি আংটি দেবানন্দকে দেওয়ার জন্য তিনি ধার পর্যন্ত করেছিলেন। সুরাইয়া জীবনে প্রচুর উপার্জন করেছেন, কিন্তু 34 বছর বয়সে তিনি বলিউড ছেড়ে চলে যান। এরপর 1954 সালে দেবানন্দ বিয়ে করেন কল্পনা কার্তিককে, কিন্তু সুরাইয়া দেবানন্দের প্রেমে এতই অন্ধ ছিলেন যে তিনি সারা জীবন আর বিয়ে করেননি। সারা জীবন কুমারীর তকমা নিয়ে তিনি কাটান, এবং সুরাইয়ার সেই কাটানোর মধ্যে ছিল এক অসাধারণ সাধনা। সুরাইয়া নিজেকে পরিণত করেন দেবানন্দের সঙ্গে, তার সম্পর্কের পরিণতি হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন, কিন্তু দেবানন্দ শেষ পর্যন্ত কল্পনা কার্তিকের কাছ থেকে বিদায় নিতে পারেননি, যে কারণে সুরাইয়া আর দেবানন্দের কোনো মিলন কোনোদিনও হয়নি। উল্লেখযোগ্য, সুরাইয়া ওমর খৈয়াম ছবিতে অভিনয় করেন এবং তারপর প্যার কা জিত, বড়ি বহিন এবং দিল্লাগি ছবিতে অভিনয় করে তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন। সুরাইয়ার এই সুপ্রতিষ্ঠিতের কারণে তাকে ঘিরে রীতিমতো উন্মাদনা সৃষ্টি হয়েছিল। সেই সময় ভারতবর্ষে এমন কোনো মানুষ ছিলেন না যারা সুরাইয়ার প্রেমে পাগল হয়েছিলেন। সুরাইয়া কিন্তু এই খ্যাতির শীর্ষে থাকা অবস্থাতেই সরে যান মাত্র 34 বছর বয়সে। সেই কারণে ট্র্যাজেডি কুইন হিসেবে সুরাইয়া সারা জীবন চিহ্নিত হয়ে রইলেন। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।